হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো অলরেডি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের পুরো চ্যাপ্টারটা আমরা একদম সামারাইজ করে দিয়েছিলাম। পুরো ক্রিস্প কন্টেন্ট উইথ কোশ্চেন সলভিং ওই চ্যাপ্টারটাকে আমরা পুরো কমপ্লিট করেছিলাম। এবার নেক্সট টপিক আমরা নিচ্ছি সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সিকোয়েন্স অ্যান্ড সিরিজে মানে ক্রিস্প কন্টেন্টের মতন কিছু নেই, জাস্ট কোশ্চেনগুলো সলভ করলেই আমাদের পুরো যত কনসেপ্টস আছে, যেমন ওটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন বা এজিপি বা টেলিস্কোপিক সিরিজ বা কিছু ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন, এখানে মেইন যেটা লাগবে সেটা ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন আর ইনটিউশন। তোমরা ওটা মানে বেসিক্যালি থিঙ্কিং অ্যাবিলিটি তোমরা হচ্ছে করতে পারছো কিনা সেটাই চেক করার। তো ওয়ান বাই ওয়ান কোশ্চেনের থ্রুতেই আমরা সব কিছু লার্ন করে নেবো। সো দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। বেসিক্যালি এটা একটা ইনফাইনাইট একটা সিরিজ দিয়েছে, ঠিক আছে? এর মধ্যে তোমরা কোথাও প্যাটার্ন কিন্তু ফাইন্ড আউট করতে পারবে না, ঠিক আছে? কিন্তু এইটা দেখার পর আমার এই পার্টে মনে হচ্ছে কিছু একটা কমন যেতে পারে। এই পার্টে কিছু একটা কমন যেতে পারে। কিভাবে কমন যাবে দেখো, এখানে লেখা আছে 1/2⁴, 1/2⁴ প্লাস 1/4⁴ প্লাস 1/6⁴, এরকম ভাবে যাচ্ছে। মানে কি, এটা 2n⁴ এই টার্মে যায়, এইভাবে এটা হচ্ছে প্রোগ্রেস হচ্ছে। আর এটাই বলে দিয়েছে আমাদের বিটা, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি 1/2⁴ কমন নিই, দেন উই আর গেটিং 1/1⁴ প্লাস 1/2⁴, yes or no, plus 1/3⁴. This is again an infinite series. Okay, now look at this. This is not, this is mentioned here as pi⁴ divided by 90, pi⁴ divided by 90. তো আমি তার মানে বিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, দিস ইজ বিটা। তাহলে বিটা ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি 1/2⁴ ইন্টু pi⁴ ডিভাইডেড বাই 90। ওকে, আচ্ছা এই দুটো যদি আমি অ্যাড করি তাহলে আমি কি পাবো, 1/1⁴ প্লাস 1/2⁴ প্লাস 1/3⁴ প্লাস 1/4⁴. It means it is again an infinite series and the sum basically is coming to be alpha plus beta. But we know the value of beta, then alpha will be okay, then alpha will be, তাহলে এইখান থেকে যদি আমি দেখি, তাহলে এইখান থেকে যদি আমি দেখি কি পাচ্ছি আমি, এই যে 1⁴, 3⁴, এটা মানেই তো আলফা, তাই না? এটা আমি ছেড়ে দিচ্ছি এখন। এটা আমাকে বলে দেওয়া আছে কি আলফা প্লাস বিটা বলে দেওয়া আছে। তাই এইখান থেকে যদি আমি দেখি, আমি যদি 1/1⁴ প্লাস 1/3⁴ এই ইনফাইনাইট সিরিজটা যদি রেখে নিই, তাহলে আমি কি পাবো এখান থেকে, এই যে 1/2⁴ প্লাস 1/4⁴, এটা মানে কি বিটা, হ্যাঁ কি না? তো এই যে পুরো কোয়ান্টিটি যেটা আছে, এই আলফা প্লাস বিটার ভ্যালুটা কত দেওয়া আছে, pi⁴ ডিভাইডেড বাই 90 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি এখানে যে হচ্ছে অড টার্মগুলোর যে টার্মগুলো আছে, আমি অড টার্মগুলোকে নিয়েছি, ঠিক আছে? তার মানে ইভেন টার্মসগুলোকে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে ইভেন টার্মসগুলোকে যদি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে ইভেন টার্মসের যে সামেশন আছে সেটাই তো বিটা। তাই বিটার ভ্যালু কত আছে, 1/2⁴ ইন্টু pi⁴ ডিভাইডেড বাই 90, ঠিক আছে? তার মানে এই যে পুরো পার্টটা, এই পার্টটা কি আছে, যেটা অড নাম্বারের সামেশন আছে, অড নাম্বারের সামেশন মানে কি আলফা আছে, তার মানে এটার ভ্যালু কত আলফা। তা আমাদের ফাইন্ড আউট কি করতে বলেছে, আলফা বাই বিটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু, যদি আমি pi⁴/90 কমন নিই তাহলে কি পাচ্ছি 1 - 1/2⁴ ডিভাইডেড বাই বিটা, বিটার ভ্যালু কত আছে 1/2⁴ ইন্টু pi⁴ ডিভাইডেড বাই 90. This is getting cancelled and the remaining term is 2⁴ minus 1, 2⁴ minus 1, because 2⁴ will be cancelled out. So 16 minus 1, the answer is coming to be 15. Okay, so option C is the correct answer. Next question, the sum of the second, fourth and sixth terms of a GP. তা কি কি চেয়েছে, সেকেন্ড টার্ম আছে আমার কাছে, সেকেন্ড টার্মটাকে তাহলে আমি সাপোজ দ্য ফার্স্ট টার্ম ইজ এ অ্যান্ড দ্য কমন রেশিও ইজ আর, তার সেকেন্ড টার্মটা কি হয়ে যাবে এ আর, আর দেন ফোর্থ টার্ম চেয়েছে, ফোর্থ টার্ম হয়ে যাবে এ আর কিউব প্লাস কি চেয়েছে সিক্স টার্ম, সিক্স টার্মটা কি হয়ে যাবে এ ইন্টু r⁵। এদের সামেশন আমাকে বলে দিয়েছে 21, ভেরি গুড। দেন দ্য সাম অফ ইটস 8 টার্ম, 10 টার্ম অ্যান্ড 12 টার্ম, তাহলে 8 টার্মটা কি হয়ে যাবে a ইন্টু r⁷, 12 টার্ম কি হয়ে যাবে a ইন্টু r⁴ 11 অ্যান্ড দ্য
সরি 12th টার্ম তো লিখে নিয়েছি, আর 10th টার্ম আছে। 10th টার্ম কি হয়ে যাবে a ইন্টু r টু দি পাওয়ার 90 অ্যান্ড দ্য সামেশন অফ দিস ইজ 15,309। তাহলে এখান থেকে যদি আমি a আর কমন নিই তাহলে কি পাচ্ছি 1 প্লাস r স্কোয়ার প্লাস r টু দি পাওয়ার 4। ওকে, দিস ইজ 21। আর এখান থেকে যদি আমি a ইন্টু r টু দি পাওয়ার 7 কমন নিচ্ছি তাহলে কি পাচ্ছি 1 প্লাস এখান থেকে a ইন্টু r টু দি 7 যদি কমন নিই দেন দ্য রিমেনিং পার্ট উইল বি r স্কোয়ার, আর এখান থেকে r টু দি পাওয়ার 4। এটা কত 15,309। ওকে, সো এবার এই দুটো আমি ডিভাইড করছি, তাহলে কি পাচ্ছি আমি 1 বাই এখান থেকে r টু দি পাওয়ার 6 পাচ্ছি, আর এই পুরো টার্মটা কি হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 21 ডিভাইডেড বাই 15,309। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে 21 ইন্টু 7 মিনস 147, তাহলে এখানে 6 পাচ্ছি, তো 42, তাহলে ওইখানে 189 পাচ্ছি, 189 মানে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে ইয়েস। তাহলে r টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 729, 729 মানে 9 কিউব, আর 9 মানে কি 3 স্কোয়ার, তার মানে 3 হোল টু দি পাওয়ার 6। তাহলে r এর টার্মটা আমি কি পাচ্ছি 3 পাচ্ছি। অবভিয়াসলি r এর টার্মটা যদি -3 হয় তবু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে r ইজ ইকুয়াল টু +-3 পাচ্ছি, বাট আমি +3 নিয়ে চলছি, আলটিমেটলি আমাকে একটা টার্মটাই বের করতে হবে, তো উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, অ্যাবাউট দ্য সাইন। ওকে, আর এখানে বলছে দেন দ্য সাম অফ ইটস ফার্স্ট 9 টার্মস, তাহলে ফার্স্ট 9 টার্মসের সাম কি হয়ে যাবে a ইন্টু r টু দি পাওয়ার 9 - 1 ডিভাইডেড বাই r - 1। তাহলে এর ভ্যালুটা কত আছে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে a ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 21 ডিভাইডেড বাই r ইন্টু 1 প্লাস r স্কোয়ার প্লাস r টু দি পাওয়ার 4। তাহলে কত আসছে 21 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, এটা 90, 91, তাহলে এটা কত আসছে 7, তার মানে এটা কত আসছে 1/13, তাহলে এটা আসছে 1/13। আর r টু দি পাওয়ার 9 মানে কি 3 টু দি পাওয়ার 9 - 1 ডিভাইডেড বাই r - 1 মানে কত 2। তা 3 টু দি পাওয়ার 9 মানে কত 27। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি যে এটাকে আমি লিখতে পারি কি 3 টু দি পাওয়ার 9 আছে না, তাহলে আমি এটাকে 9 9 এক সেকেন্ড, তাহলে এটাকে আমি 27 হোল টু দি পাওয়ার 3 লিখতে পারছি। তাহলে 27 ইন্টু 27 ইন্টু 27, তাহলে 27 ইন্টু 27 মানে তো 729 ইন্টু 27 আছে। তাহলে এটাকে আমি কি করতে পারি 700 প্লাস 20 প্লাস 9 ইন্টু 20 প্লাস 7 লিখে নিলাম। তাহলে এবার সিম্পলি ডিস্ট্রিবিউট করে নেবো আমি। তাহলে এটা 14,000, এটা 4.9k, দেন 400, এক সেকেন্ড ঠিক করছে তো 700 দিয়ে করছে না, ঠিক আছে। তারপরে 140, দেন এটা পাচ্ছি 180 প্লাস 63, ইয়েস দিস ইজ হোয়াট উই আর গেটিং হিয়ার। তো এটা 14,000 তো আছে, 4,900 প্লাস 400 আছে, তার মানে 5,300 আছে, আর এটা কত আছে 320 মানে 5,620, আর এটা 5,683, 14,000 প্লাস 5,683, ঠিক আছে। তাহলে এটা কত পাচ্ছে 19,682, তাহলে এটা কত পাচ্ছে 1/13 ইন্টু 19,681 -1 আছে যেহেতু, তাহলে এটা কত আসছে 13 ইন্টু 1, এটা 5 1, ও নো কি হলো এটা, আচ্ছা এটা 83 হবে না, 5,683 আছে এটা, তার মানে এটা 83 হবে, তাহলে এটা 82 হবে। তাহলে 1,514 ডিভাইডেড বাই 2 আছে, তাহলে এটা কত হচ্ছে 707, নো আচ্ছা 13 ইন্টু 1 আছে 65, ঠিক আছে 1352, 15 ইন্টু 14 আসছে ডিভাইডেড বাই 2 আসছে, তাহলে 707, সরি এটা হচ্ছে 757 আসছে, 1514 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 757 আসছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন আমাদের বলেছে লেট এন বি দ্য এন টার্ম অফ অ্যান এপি। এসএন আমাকে বলে দিয়েছে যেখানে এন পর্যন্ত যদি সামেশন করি তাহলে হচ্ছে 700। তাহলে এপি সিরিজের সামেশনের ফর্মুলা ইউজ করবে এখানে আমরা n/2 ইন্টু 2a। এই ওয়ানটাকে আমি সাপোজ এ ধরে নিচ্ছি, ঠিক আছে। তার 2a প্লাস n-1 ইন্টু ডি, কমন ডিফারেন্স আমি ডি ধরে নিচ্ছি, ইজ ইকুয়াল টু 700 আছে। a6 ইকুয়াল টু 7 বলে দিয়েছে, তার মানে a প্লাস 5d ইজ ইকুয়াল টু 7 বলা আছে আমাকে। s7 আমাকে বলে দিয়েছে 7, তার মানে 7/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d মানে 6d ইজ ইকুয়াল টু 7 বলা আছে। তার মানে 7 তো রিমুভ হয়ে গেল, তাহলে 2a প্লাস 6d ইজ ইকুয়াল টু 2 আছে। তাহলে এখান থেকে পাচ্ছি a প্লাস 3d ইজ ইকুয়াল টু 1, আর এখান থেকে পাচ্ছি a প্লাস 5d ইজ ইকুয়াল টু 1, মানে 2d ইজ ইকুয়াল টু, এই দুটো যদি আমি সাবট্রাক্ট করি দেন উই আর গেটিং 2d ইজ ইকুয়াল টু 6, ইট মিনস d ইজ ইকুয়াল টু 3। তাই d ইজ ইকুয়াল টু 3 হয়, এখান থেকে যদি আমি d ইজ ইকুয়াল টু 3 পুট করি দেন উই আর গেটিং a ইজ ইকুয়াল টু -8। ইয়েস, a ইজ ইকুয়াল টু -8। এবার এখান থেকে আমাকে nটাই ফাইন্ড আউট করতে হবে বেসিক্যালি। তাহলে nটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই তাহলে কি পাচ্ছি আমি n/2 ইন্টু 2a means -16 plus n-1 into d, d is 3. Yes, this is what we are getting and they, it is 700. তাহলে এটা কত হচ্ছে -16n plus 3n square minus 3n is equal to 1400। তাহলে এটা কত পাচ্ছি 3n square minus 19n minus 1400 is equal to 0। ওকে, এর তার মানে কি, এর যদি ফ্যাক্টরাইজ করি তাহলে 1400 ইন্টু 3 আসছে, তার মানে এটাকে যদি আমি নিই 14 ইন্টু 100 করে নিলাম, এটাকে আমি ইন্টু 3 আছে, তাহলে এটা কত আসছে 14 ইন্টু 75, এটাকে তাহলে আমি নিচ্ছি এরকম 14 ইন্টু 4 ইন্টু 25 ইন্টু 3, তাহলে এটা কত 56 ইন্টু 75। এই দুটো যদি সাবট্রাক্ট করি তাহলে কি 19 আসছে, 75 মাইনাস 56 মিনস ইয়েস 75। তার মানে এর ফ্যাক্টরসগুলো যদি দেখি আমি বা রুটসগুলো বলতে পারো 75 মাইনাস 56, ইয়েস n মাইনাস 1400 is equal to 0। তাহলে এখান থেকে কমন নাও 3n square minus 75n plus 56n minus 1400 is equal to 0। এখান থেকে যদি 3n যদি কমন নিই তাহলে কি পাচ্ছি n minus 25 plus 56 into n minus 25, ইয়েস। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি n minus 25 into 3n plus 56। nটা তো কোনোদিন নেগেটিভ হতে পারে না, ইট মিনস ইট উইল বি ইকুয়াল টু 0। তাহলে n ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি ফাইনালি 25। ওকে, তা আমাকে চেয়েছে an, মানে আমাকে a25 চেয়েছে। a25 মানে কি a প্লাস 24d, তাহলে এটা কত -8 প্লাস 24d মানে কত 72, তার মানে এটা কত আসছে 64 আসছে, ইজন্ট ইট? ইয়েস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকে প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন থাকবে। সিকোয়েন্স অ্যান্ড সিরিজের যদি কনসেপচুয়াল কোশ্চেন আসে তাহলে তোমাকে হচ্ছে ওই ম্যানিপুলেশনগুলো ইউজ করতে হবে, কোথায় টেলিস্কোপিক সিরিজ রাখছে বা ডিফারেন্স ফরম্যাটে এনে তারপরে ক্যালকুলেট করা, বা ইনফাইনাইট সিরিজ দিয়ে দিল, কিংবা হয়তো সিরিজ এক্সপানশন দিয়ে দিল অফ সাম পপুলার ফাংশনস, যেমন e⁴x এ দিতে পারে, a⁴x এ দিতে পারে, sin x এ দিতে পারে, cos x এ দিতে পারে। এইগুলো যে সিরিজ এক্সপানশনগুলো এইগুলো থেকে আসবে, আর নালে এরকম ক্যালকুলেশন একটু টাফ করে দেবে। এই 3 ধরনের কোশ্চেন আসার পসিবিলিটি আছে। সো নেক্সট কোশ্চেন, let x1, x2, x3 and x4 be in a geometric progression and 2, 7, 9, 5 are subtracted respectively from x1, x2, x3 and x4, then the resulting numbers are in arithmetic progression। Okay, so x1, x2, x3 and x4 এটা কিসে আছে, জিপি তে আছে। ওকে ওকে, now we are subtracting 2 from x1, 7 from x2, 9 from x3 and 5 from x4, then the resultant numbers that we are getting are in AP। ওকে, তার মানে কি এদের ডিফারেন্সটা কি হবে, ইকুয়াল হবে। তার মানে x2 মাইনাস x7, আচ্ছা x1 কে কি আমি এরকম ভাবে লিখতে পারি, x1 ইজ ইকুয়াল টু, এক সেকেন্ড,
যেহেতু জিপি বলেছে তাই জিপির আমি হচ্ছে অ্যাপ্লিকেশনটা ইউজই করে নিই। x1 ইজ ইকুয়াল টু এ বলেছে, x2 ইজ ইকুয়াল টু এ ইন্টু আর নিতে পারি, আমি আরটাকে আমি কমন রেশিও ধরছি, x3 ইজ ইকুয়াল টু এ ইন্টু আর স্কোয়ার নিতে পারি, অ্যান্ড x4 ইজ ইকুয়াল টু এ ইন্টু আর কিউব। ওকে, সো x1 ইজ ইকুয়াল টু x2 মাইনাস 7, তার মানে কি আছে এ আর মাইনাস 7 মাইনাস x1 মাইনাস 2, তার মানে কি মাইনাস এ প্লাস 2, দিস ইজ ইকুয়াল টু এই দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স মানে কি এ আর স্কোয়ার মাইনাস 9 মাইনাস x2 প্লাস 7, তাহলে মাইনাস x2 মানে এ আর প্লাস 7, তাহলে এইখান থেকে আমি একটা ইকুয়েশন পাচ্ছি। আর 2 নম্বর ইকুয়েশন কি পাচ্ছি, এই দুটোর ডিফারেন্স ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স বিটুইন লাস্ট টু নাম্বারস, তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি এ আর স্কোয়ার minus 9 minus AR plus 7. This is the difference between the second and third number. This is equal to the difference between the fourth and third number. তাহলে fourth and third number কি আছে AR cube minus 5, okay, minus AR square plus 9. Yes. তার মানে এখান থেকে যদি আমি দেখি সিম্পলি একটু ক্যালকুলেট করে নিই, তাহলে এটা আমি AR স্কোয়ার পাচ্ছি, দেন এটা মাইনাস 2AR পাচ্ছে, আচ্ছা দেন এটা মাইনাস 5, ওই পাশে গেলে প্লাস 5 আর মাইনাস 9 আছে, তার মানে মাইনাস 4 পাচ্ছে, ঠিক আছে মাইনাস 4, দিস ইজ ইকুয়াল টু 0, তাই তো একবার দেখে নিই। আচ্ছা না এখানে তো মাইনাস 2 আছে না অ্যাকচুয়ালি, মাইনাস 2 আর এখান থেকে কি যাচ্ছে মাইনাস 2 আর এখান থেকে যাচ্ছে প্লাস 5, তার মানে প্লাস 3 পাচ্ছি আমি, প্লাস 3, ইয়েস। আর এইখান থেকে যদি আমি এটাকে সিম্পলিফাই করি, দেন উই আর গেটিং এ আর কিউব মাইনাস 2a আর স্কোয়ার, ওকে, দেন প্লাস এ আর প্লাস এ আর, আচ্ছা এইখানে একটা এ আর টার্ম আছে না, মাইনাস এ আরটা আছে না, তো মাইনাস এ আর তো এখানে লিখতে হবে, এ আর স্কোয়ার মাইনাস এ আর আছে, আচ্ছা এর টার্ম তো আছে, তো ওইগুলো সব লিখতে হবে, এক সেকেন্ড ওইগুলো সব লিখতে হবে, এটা এখন একটু আমি রাব করছি, এখন একটু পরে লিখছি, এটাকে লিখে নিই, এ আর কিউব আছে মাইনাস এ আর স্কোয়ার, মাইনাস এ আর স্কোয়ার মানে মাইনাস 2a আর স্কোয়ার, এটা প্লাস এ আর হয়ে গেছে, ঠিক আছে, দেন 9 মাইনাস 4 5 আছে, তার মানে এটা 4 হচ্ছে, আর এখান থেকে মাইনাস 2টা ওই পাশে গেলে প্লাস 2, মানে কত 6 আসছে, ইয়েস এটা আমি পাচ্ছি। হুম, তাহলে এইখান থেকে এবার যদি দেখি, তাহলে এইখান থেকে কি পাচ্ছি এ আর স্কোয়ার মাইনাস 2a আর, আমি পুরোটাকে এই পাশে আনছি, ঠিক আছে আর এইচ এসে আনছি, তাহলে এ আর স্কোয়ার মাইনাস 2a আর, ওকে, প্লাস এ, এই মাইনাস এটা ওই পাশে গেলে প্লাস এ, বা দুপাশে আমি প্লাস এ অ্যাড করলাম, দেন দ্য কনস্ট্যান্ট টার্ম উইল বি মাইনাস 2, অ্যান্ড এখান থেকে আমি পাচ্ছি মাইনাস 5, ওই পাশে গেলে প্লাস 3, এরকম টার্ম পাচ্ছি। আচ্ছা একটা জিনিস ভাবো, আমি যদি এই ইকুয়েশনের সঙ্গে যদি আমি 2 বা আর মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, ইন্টু আমি আর করছি, তাহলে আমি কি পাচ্ছি এ ইন্টু আর কিউব মাইনাস 2a আর স্কোয়ার প্লাস এ আর প্লাস 3r ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এ আর কিউব মাইনাস 2a আর স্কোয়ার প্লাস এ আর প্লাস 3r ইজ ইকুয়াল টু 0, তার মানে কি এই টার্ম দুটো কি হচ্ছে ইকুয়াল হচ্ছে, হ্যাঁ কি না, কারণ সেই তো আলটিমেটলি এটা ডিফারেন্স আছে, তো এই দুটো যদি আমি হচ্ছে কম্পেয়ার করি, তাহলে 3r ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমি 6 পাচ্ছি, তাহলে r ইজ ইকুয়াল টু কি পাচ্ছি 2 পাচ্ছি, ঠিক আছে, r ইজ ইকুয়াল টু 2 হয়, দেন দেন 3r হয়ে গেছে, বা অ্যাকচুয়ালি এই দুটো আমি সাবট্রাক্ট করছি, ঠিক আছে এটা আর এটা আমি সাবট্রাক্ট করছি, তা সাবট্রাক্ট করলে আমি r ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 2 পাচ্ছি। এবার r ইজ ইকুয়াল টু যখন 2 পেয়ে গেলাম, এবার যে কোনো একটা ইকুয়েশনে r ইজ ইকুয়াল টু 2 বসাও, তাহলে তুমি এর ভ্যালুটা পেয়ে যাবে, তাহলে a ইন্টু আর স্কোয়ার মানে কি 4 মাইনাস 4a প্লাস 2 প্লাস 3, সরি ঠিক আছে তো,
বা এই ইকুয়েশনে বসো, ঠিক আছে? এখান থেকে এটা তো পুরো টার্মটাই কেটে যাচ্ছে না, তো এই ইকুয়েশনে যদি আমি বসাই তাহলে এটা এখান থেকে আমি কি পাচ্ছি যে এখান থেকে কি পাচ্ছি 8a, আরটা আমি এখানে বসাচ্ছি -8a, ওকে। নেক্সট প্লাস এ আর আছে মানে কত 4a মানে 2a আসছে, 2a আর প্লাস 6 আসছে ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি a ইজ ইকুয়াল টু পাচ্ছি -3, ঠিক আছে? তাহলে ব্যাস 1/24 ইন্টু 1/24 ইন্টু x1 x2 x3 এটা আমাকে বের করতে হবে। তাহলে a ইজ ইকুয়াল টু -3, এর সঙ্গে r ইজ ইকুয়াল টু 2, তার মানে কত হবে -6 -12 অ্যান্ড -24। তার মানে সিম্পলি এখানে যেহেতু চারটে নাম্বার আছে, তার মানে চারটে মাইনাস আছে, তার মানে -1 হোল টু দি পাওয়ার 4 আছে, তার মানে আলটিমেটলি মাইনাসটা কি হয়ে যাবে, নালিফাই হয়ে যাবে, অ্যান্ড দ্যাট উইল বি প্লাস। ওকে, তাহলে এখান থেকে আমি সিম্পলি পাবো 3 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু 24, ঠিক আছে? তার 24 কেটে গেল, তাহলে 18 ইন্টু 12, তাহলে কত 12 ইন্টু 18 90, 12 ইন্টু 8 96, অ্যান্ড রিমেইনিং পার্ট 9, 12 ইন্টু 1 প্লাস 9 মানে 216। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে যে ইফ দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস অফ দ্য সিরিজ, এই একটা সিরিজ দিয়ে দিয়েছে, তাহলে এই সিরিজকে আমি কি ফরম্যাটে লিখবো? আগে আমি এন ফরম্যাটে লেখার চেষ্টা করি। তার মানে দেখো এন ফরম্যাটে যদি আমি লিখি তার মানে 4টা তো সব মধ্যেই কমন আছে, তার মানে 4 ইন্টু এন ইজ ইকুয়াল টু 1, এন ইজ ইকুয়াল টু 2, এন ইজ ইকুয়াল টু 3, এন ইজ ইকুয়াল টু 4, তার মানে আলটিমেটলি এটা কি 4n ডিভাইডেড বাই, এটা ফার্স্ট টার্ম এটা সেকেন্ড টার্ম, ওরকমই a1 a2 এরকম ভাবে যাচ্ছে। 4টা সব মধ্যে আছে, তাহলে 4টা আমি লিখে নিলাম। নেক্সট 3টাও সব মধ্যে কমন আছে, 3 ইন্টু ফার্স্ট টার্মের জন্য 1 স্কোয়ার, সেকেন্ড টার্মের জন্য 2 স্কোয়ার, থার্ড টার্মের জন্য 3 স্কোয়ার, তার মানে n টার্মের জন্য n স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, তার মানে কি n টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে যদি আমি এটাকে একটু ম্যানিপুলেশন করার চেষ্টা করি তাহলে এটা কি আসে n টু দি পাওয়ার 4, এখানে আমি 4n স্কোয়ার লিখে নিলাম প্লাস 4, যেহেতু এখানে প্লাস এন স্কোয়ার করেছে তাহলে আমাকে মাইনাস এন স্কোয়ার করতে হবে। কেন আমি প্লাস এন স্কোয়ার করলাম? দেখো এন টু দি পাওয়ার 4 প্লাস 4n স্কোয়ার, তার মানে কি এখান থেকে এন স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে 2 ইন্টু এন স্কোয়ার পেয়ে গেলাম, আর এখান থেকে 2 স্কোয়ার, তাহলে এখান থেকে আমি 4n স্কোয়ার পাবো, তাহলে কি ওটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাচ্ছে। ব্যাস ওই ইন্টেনশন নিয়ে আমি ম্যানিপুলেশনটা করলাম। তাহলে এটা কত আসছে এন স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তার মানে এটা কত আসছে 4n ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটা কত আসছে এন স্কোয়ার প্লাস এন প্লাস 2 ইন্টু এন স্কোয়ার মাইনাস এন প্লাস 2। এখান থেকে আমি দুইটা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এই দুটো যে যদি আমি এন স্কোয়ার প্লাস এন প্লাস 2 মাইনাস দিস টার্ম করি তাহলে কি আমি 2n পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। তার মানে সিম্পলি এটাকে আমি লিখতে পারি এন স্কোয়ার প্লাস এন প্লাস 2 মাইনাস এন স্কোয়ার মাইনাস এন প্লাস 2। দেখো এন স্কোয়ার কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে এন মাইনাস অফ মাইনাস এন মানে কি 2n হয়ে যাচ্ছে। এখানে কত ছিল? দুইটা কমন নিলে 2nই বাঁচত। তাহলে এটা কত আসছে এন স্কোয়ার প্লাস এন প্লাস 2 ইন্টু এন স্কোয়ার মাইনাস এন প্লাস 2। ইয়েস, তাহলে ব্যাস এখান থেকে আমি কি পাচ্ছি এবার এটাকে সেপারেট আউট করে নাও। তাহলে সেপারেট করলে কি আসছে এখানে 1/n স্কোয়ার মাইনাস এন প্লাস 2 মাইনাস 1/n স্কোয়ার প্লাস এন প্লাস 2। ব্যাস, তাহলে 2টা আমি পুরোটা কমন নিচ্ছি। এবার আমি a1 টার্মটা লিখছি, তার মানে a1 মানে কি nটা 1 হচ্ছে, তার মানে ফার্স্ট টার্ম আছে কি 1/2 মাইনাস এটা কত 1 বসালে 1/3, এরকম আমি সেকেন্ড টার্মটা নিচ্ছি। সেকেন্ড টার্ম কি আসছে 2 স্কোয়ার মানে কি 4 মাইনাস 2 প্লাস 2, মানে এটা 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2, তার মানে এটা 1/4 আসছে, ঠিক আছে? আচ্ছা এখানে যখন 1টা বসাচ্ছি তাহলে 1 প্লাস 1 2 প্লাস 4, এটা 1/4 আসছে। এটা 1/4 আসলে যখন আমি n ইজ ইকুয়াল টু 2 বসাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে যখন n ইজ ইকুয়াল টু 2 বসাচ্ছি তখন কত আসছে 2 স্কোয়ার মানে 4 8 আসছে। একইভাবে এখানে যদি আমি 3 বসাই তাহলে কত আসছে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 3 প্লাস 2 মানে 8 আসছে। তার মানে এরকমভাবে যদি আমি এখন আপ টু কত বলেছে ফার্স্ট 20 টার্মস বলেছে, তাহলে 20 যখন আমি বসাচ্ছি তখন আমি কি পাচ্ছি 1/20 স্কোয়ার মানে কি 400 মাইনাস 20 প্লাস 2 মানে কত 382 আসছে এটা, মাইনাস আর এখানে যদি বসাই তাহলে কত আসছে 422
422। তার মানে দেখো কেমনভাবে কাটছে, এইভাবে কেটে আছে, তার মানে আলটিমেটলি এই টার্মটাও কেটে যাবে। তাই রিমেনিং টার্ম কি হবে, 2 ইন্টু 1/2 মাইনাস 4 বা 1/422। দিস ইজ হোয়াট উই আর গেটিং। তার মানে কি 1 মাইনাস, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি, মানে এটা ডিস্ট্রিবিউট করে নিচ্ছি, তাহলে কি হচ্ছে 1/211। তাহলে কত হচ্ছে 211 মাইনাস 1 ডিভাইডেড বাই 211, তাহলে এটা কত 210 ডিভাইডেড বাই 211। তাহলে এইটা ইজ ইকুয়াল টু বলেছে এম আর এন, এম বাই এন, আর হোয়ার এম অ্যান্ড এন আর কোপ্রাইম নাম্বারস। কোপ্রাইম নাম্বারস মানে কি, যারা রিলেটিভলি প্রাইম আছে, মানে তাদের যে এইচসিএফ হবে সেটা 1 হবে, মানে কোনো কমন মাল্টিপ্লিকেশন সেখানে থাকবে না বা কমন ফ্যাক্টর থাকবে না। তোমার 210, 210 and 211 they are relatively co-prime number, they are relatively prime numbers or co-prime numbers because their HCF is 1. সো এটাই m বাই n বলেছে, তার মানে আমাকে এখন কি চেয়েছে, m প্লাস n চেয়েছে। তার মানে m প্লাস n ইজ ইকুয়াল টু 210 প্লাস 211, মানে কত 421। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে 1 প্লাস 3 প্লাস 5 স্কোয়ার প্লাস 7 প্লাস 9 স্কোয়ার। তার মানে কি এখানে অড টার্ম আছে, অড নাম্বারস আছে এখানে। তাহলে আমি যদি এটাকে লিখি, এটাকে আমি 1 কে 1 স্কোয়ার লিখতে পারি, ইয়েস, প্লাস 3 আছে, প্লাস আবার 5 স্কোয়ার আছে, প্লাস 7 আছে, প্লাস আবার 9 স্কোয়ার আছে, এরকমভাবে চলছে। তা আপ টু কত টার্মস আছে, T40 পর্যন্ত আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটাকে আমি এরকমভাবে সেপারেট করতে পারি যে 1 স্কোয়ার নিলাম, দেন আমি 5 স্কোয়ার নিলাম, দেন আমি 9 স্কোয়ার নিলাম, এরকমভাবে। দেখো এখানে 40টা টার্ম আছে, তাই না। তাহলে 40টা টার্ম মানে কি, যদি আমি দুটো করে যদি পেয়ার করি, তার মানে একটা স্কোয়ারের টার্ম পাবো আর একটা হচ্ছে লিনিয়ার টার্ম পাবো, মানে পাওয়ারের কথা বলছি। একটা তোমার স্কোয়ার হবে আর একটা কি আছে, তোমার পাওয়ারটা 1 হবে। তার মানে এটা কত হচ্ছে, স্কোয়ারের টার্মগুলো আমি একসঙ্গে করে নিলাম, আর যেগুলোর পাওয়ার 1 আছে সেইগুলোকে আমি একসাথে করছি 3 প্লাস 7 প্লাস, এখানেও কটা টার্ম আছে, 20টা টার্মস থাকবে, ঠিক আছে, 20 টার্মস আছে। তার মানে এদের সামেশন যদি আমি দেখি, এইখানে কমন টার্ম কি হচ্ছে, যদি আমি an ফরম্যাটে লিখতে চাই, তাহলে an ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1 5 9 এরকম ভাবে আছে। তার মানে কি ফার্স্ট টার্ম 1 আছে প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো যদি স্কোয়ারটা ছেড়ে দিই, বাকি কি এই যে নাম্বারগুলো আছে কিসে আছে, এপিতে আছে উইথ কমন ডিফারেন্স 4। তার মানে এটা কত 4 আসছে, তাহলে 1 প্লাস 4n মাইনাস 4। সো দ্য টার্ম দ্যাট উই আর গেটিং ফর দ্য an ইজ 4n মাইনাস 3। তার মানে এটা কি হয়ে যাচ্ছে 4n মাইনাস 3 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস এটা কি 3 প্লাস 7 প্লাস এরকমভাবে কি এটাও একটা এপি হচ্ছে। দেখো এখানে আসি 3 7 দেন আবার 11 আসছে, ইয়েস। তাহলে 3 7 11 এদের মধ্যে কমন ডিফারেন্স কত আছে, 4 আছে। তাহলে এটারও যদি আমি an টার্মটা লিখতে চাই বা tn টার্মটা লিখতে চাই, সেটা কি হয়ে যাবে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু কমন ডিফারেন্স কত 4 আছে, তাহলে কি হচ্ছে 3 প্লাস 4n মাইনাস 4। তার মানে এটা কত 4n মাইনাস 1, তাহলে এটা কত 4n মাইনাস 1। তার মানে এইখানেও 10টা আছে, এইখানেও 10টা আছে, তার মানে এদের আমি সামেশন করতে পারি একসাথে এবার। তার মানে এদের যদি আমি সামেশন করি, এখন সামেশন কি n ইজ ইকুয়াল টু 1 থেকে n ইজ ইকুয়াল টু 20, এটারও সামেশন হবে n ইজ ইকুয়াল টু 1 থেকে n ইজ ইকুয়াল টু 20, ঠিক আছে। তাহলে এটাকে আমি ওপেন করছি, ওপেন করলে কি পাবো আমি 4n স্কোয়ার মাইনাস 2 3 6 4 24 24n প্লাস 9। আর এটাকে ওপেন করে দেখো দুটোরই সামেশন কি আছে 1 থেকে 20 আছে, তাহলে আমি ওই পুরো পার্টটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এই টার্মটা এখন কি আছে প্লাস 4n আছে মাইনাস 1 আছে, এইগুলোর সামেশন হবে কি সামেশন অফ n ইজ ইকুয়াল টু 1 টু 20। তার মানে এটা কত আসছে 4n স্কোয়ার মাইনাস 20n প্লাস 8, ঠিক আছে। তাহলে এর যে সামেশন হবে কত n ইজ ইকুয়াল টু 1 থেকে 20। তাহলে 4 এবার কি এটা সেপারেট আমি করতে পারি, কারণ সিগমা প্রপার্টি অবভিয়াসলি এটা প্রপার্টি আছে যে এটাকে এখন আমরা সেপারেট করতে পারি। তাহলে যদি আমি নিই বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এটা কি হচ্ছে 4টা তো কনস্ট্যান্ট কমন হয়ে গেল। n স্কোয়ারের সামেশন কি হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে n এখানে টোটাল n কত আছে 20 আছে, তার মানে 20 ইন্টু 20 প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 মানে কি 41 ডিভাইডেড বাই 6 মাইনাস 20n, তার 20 ইন্টু n ইন্টু n প্লাস 1 বাই 2, তার মানে কত আসছে nটা কত 20 আসছে ইন্টু 21 ডিভাইডেড বাই 2 প্লাস 8। এর সামেশন যদি করি n ইজ ইকুয়াল টু 1 থেকে 20 পর্যন্ত, তার মানে কি 8n দাঁড়াচ্ছে, তাহলে 8 ইন্টু 20, ব্যাস এটা আমরা পাচ্ছি। তাহলে এটা 10 হয়ে গেল, এটা 6 ছিল না 7 আর এটা
টু, ঠিক আছে। তাহলে 140 ইন্টু এটা কত আসছে 140 ইন্টু 41 ইন্টু 2 মানে কত 82, ওকে, মাইনাস 200 ইন্টু 21 প্লাস 160, ঠিক আছে। তার মানে এটা কত আছে 14 দিয়ে 28 কে 8 হাতে 2, 14 8 কত 112, 112 তার মানে 114, ইয়েস। 11,480 মাইনাস এটা কত 21 দিয়ে 42 মানে 4200 প্লাস 160। ভাই এটা এত কম আসছে কেন, কোনো কিছু ভুল হয়েছে? আচ্ছা এটা 820 আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি 1,14,800 হবে, ঠিক আছে। কারণ এখানে কি কোনো 20 সাথে 140 অ্যান্ড দেন 41 দুয়ে 82, ঠিকই তো আছে না? আচ্ছা 4n স্কোয়ার মাইনাস 24n, এটা ঠিকই তো আছে। আচ্ছা এটা 16n স্কোয়ার ছিল না, 4n মাইনাস 3 এর হোল স্কোয়ার মানে তো 16n স্কোয়ার হবে, ইয়েস। দেখে নি আর কোথাও ভুল আছে কিনা। 4n মাইনাস 1 তার মানে এটা যে 16 হবে, ঠিক আছে। তার মানে ইন্টু 4 এক্সট্রা লিখে নিচ্ছি, তার মানে এটা কত ইন্টু 4 হবে এখানে, তার মানে ইন্টু 4 হবে। তার মানে এটা কত পেয়েছিলাম আমি 11,480 ইন্টু 4 মানে কত হচ্ছে 11,480 ইন্টু 4 মানে কত 4 8 32 কে 2 হাতে 3, 4 4 16 3 19 কে 9 হাতে 1, 4 1 4 5 আর এটা 45,920 মাইনাস 4,200 প্লাস 160, মাইনাস 4,200 প্লাস 160 মানে মাইনাস 4,040, তার মানে 45,920 মাইনাস মাইনাস 4,040, তার মানে এটা কত 8, তাই তো, হ্যাঁ 41,880, ইয়েস, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাই এটা খালি ক্যালকুলেশন ছিল আর বেসিক সিগমা প্রপার্টি ছিল। কোশ্চেন নাম্বার 7, 1 প্লাস 1 প্লাস 3, তার মানে এইখানেও আমাকে এন টার্মটা লিখতে হবে। এন টার্মটা কি হয়ে যাবে 1 প্লাস 3 প্লাস সমস্ত অড নাম্বারসগুলো আমরা লিখবো আপ টু 2n মাইনাস 1 মানে এন টার্ম আপ টু এন টার্ম মানে tn হবে এটা। আর ওই যে tnটাকে আমি কি লিখতে পারি 2n মাইনাস 1 মানে কমন, মানে অ্যাকচুয়ালি যদি আমি লিখি tn ইজ ইকুয়াল টু আমি কি লিখবো 2n মাইনাস 1, হ্যাঁ কি না? দেখো n ইজ ইকুয়াল টু 1 বসাও, 1 পাচ্ছ 2 বসালে, ঠিক আছে। তাহলে n এর টার্মটা কি হয়ে যাবে 2n মাইনাস 1 হয়ে যাবে, ডিভাইডেড বাই, দেখো যখন ফার্স্ট টার্ম ছিল তখন ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, সেকেন্ড টার্ম মানে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, থার্ড টার্ম মানে ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে n এর টার্ম মানে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এদের যদি আমি সামেশন করি n টার্মের, তাহলে এদের যে মানে একে আমি কোন টার্মে লিখতে পারি, জেনারেল টার্মটা কি হয়ে যাবে 2n মাইনাস 1, হ্যাঁ কি না? সামেশন n ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে 2n মাইনাস 1 মানে কি n ইন্টু n প্লাস 1 বাই 2 আর ইন্টু 2 আছে, তার মানে n ইন্টু n প্লাস 1 মাইনাস 1 এর যদি সামেশন করি n ইজ ইকুয়াল টু 1 টু n মানে কি n থাকবে ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা কত আসছে n স্কোয়ার প্লাস n মাইনাস n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি পাচ্ছি আমি n স্কোয়ার প্লাস n মাইনাস n আছে, প্লাস n মাইনাস n চলে গেল, তাহলে n স্কোয়ার বাই n ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা কত আসছে n বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, কারণ n ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাহলে n কেটে গেল, তাহলে n বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা একে আমি আবার কি লিখতে পারি যে n কে আমি কি লিখতে পারি n মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এবার এটাকে আবার সেপারেট আউট করে দাও, তার মানে n মাইনাস 1 বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল মানে কি n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, ইয়েস, প্লাস 1 বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এটা কিসের মধ্যে আছে, এটা সামেশনের মধ্যে আছে, সরি, তার মানে n ইজ ইকুয়াল টু আমি এটা পেয়ে গেলাম, তাই না? n ইজ ইকুয়াল টু এটা, হ্যাঁ কি না? অবভিয়াসলি তুমি n ইজ ইকুয়াল টু এখানে কি কি পুট করতে পারবে না, n ইজ ইকুয়াল টু তোমাকে কোথা থেকে শুরু করতে হবে না 3 থেকে শুরু করতে হবে, ঠিক আছে। n মাইনাস 1 এর এটা কি n মাইনাস 1 এর কি এটা ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে। n ইজ ইকুয়াল টু 3 থেকে যদি স্টার্ট করো তাহলে কি পাচ্ছ 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, ইয়েস। দেন তারপরে কি পাচ্ছ বা এইখান থেকেই দেখে বুঝতে পারছো যে n স্কোয়ার বাই n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে।
তার মানে এটা কি এটা দাঁড়াচ্ছে, তার মানে কি এখানে যদি আমি 3 থেকে শুরু করি বা আমি যদি e⁴x এর এক্সপানশন দেখি ওটা কি 1 প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইটা কি ইনফাইনাইট সিরিজ চলতে থাকে, হ্যাঁ কি না? এখানেও এনটা ইনফিনিটির দিকে টেন্ড করছে, তার মানে e⁴1 এর যদি আমি দেখি তাহলে এটা কত হয়ে যাচ্ছে 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে চলবে, হ্যাঁ কি না? তো ব্যাস, তাহলে এইগুলো যদি আমি আলাদাভাবে এক্সপানশন করি তাহলে এটাও কি 1 বাই n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, এখানে আমি 3 থেকে শুরু করছি, তার 3 মাইনাস 2 1 এর ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 2 2 এর ফ্যাক্টোরিয়াল, দেখো তার মানে এই টার্মটা আসছে না, হ্যাঁ কি না? ইয়েস, তাহলে এটা কত হচ্ছে, এটাও তাহলে কি দাঁড়াচ্ছে ই দাঁড়াচ্ছে, আর এটাও কি দাঁড়াচ্ছে ই দাঁড়াচ্ছে, তাহলে ইয়েস, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই টার্মটা কি দাঁড়াচ্ছে ই প্লাস ই মানে কত, ই প্লাস ই মানে কত, ঠিক আছে, ই প্লাস ই মানে 2e, ঠিক আছে, ওকে। n ইজ ইকুয়াল টু 2 থেকে স্টার্ট করতে বলো এখানে, তাহলে n ইজ ইকুয়াল টু 2 থেকে স্টার্ট করলে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, তার মানে একটা 1 পেয়ে গেলে, দেন 3 বসালে তারপর 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, দেন 4 বসালে এটা পেয়ে যাচ্ছ, তাহলে আলটিমেটলি এটা কি e⁴1 এর এক্সপানশন, ঠিক একইভাবে এটাও কি e⁴1 এর এক্সপানশন, তাহলে আলটিমেটলি দ্য টার্ম দ্যাট উই আর গেটিং ইজ 2e, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, 1 প্লাস 3 প্লাস 11 প্লাস 25 দেওয়া আছে, তার মানে এখানে অবজারভেশন মেথড কাজে লাগবে, দেখো 1 প্লাস 3 প্লাস 11 প্লাস 25 প্লাস 45 প্লাস 71 আপ টু 20 টার্মস আছে, ঠিক আছে, আমি আবার এসএন লিখছি, কেন লিখছি দেখো, আমি যদি এক ঘর করে সরিয়ে দিই, 1টাকে যদি আমি এখানে লিখি, 3টাকে যদি আমি এখানে লিখি, 11টাকে যদি আমি এখানে লিখি, তাহলে আমি যদি এবার যদি সাবট্র্যাক্ট করি তার মানে এটা আপ টু কী হয়ে যাবে, এটা প্লাস টিএন হয়ে যাবে, কারণ এক ঘর আমি সরিয়ে দিয়েছি, এবার এই দুটো আমি সাবট্র্যাক্ট করছি, তাহলে এটা কি 0 হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে, আচ্ছা এটা কি 3 মাইনাস 1 মানে কি 2 হয়ে যাচ্ছে, এটা কি 8 হয়ে যাচ্ছে, এটা কি 14 হয়ে যাচ্ছে, দেখো এদের মধ্যে এবার যে ডিফারেন্স এটা কনস্ট্যান্ট চলে আসে, তার মানে এটা কি একটা এপি হয়ে যাচ্ছে, ডট ডট করে এটার মাইনাস টিএন আসছে, তার মানে মাইনাস টিএনটা এই পাশে গেলে টিএন হয়ে যাচ্ছে, 1টাকে আমি এই পাশে নিয়েছি -1 হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 2টা আমি কমন নিয়েছি 1 প্লাস 4 প্লাস 7, এরকমভাবে এখানে কটা টার্ম আছে, দেখো মাইনাস টিএনটা আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে কি টোটাল এনখানা টার্ম ছিল, এনখানা টার্মসের মধ্যে আমি একটা টার্ম সরিয়ে নিলাম, 1টাকে সরিয়ে নিলাম, তার মানে এখানে আপ টু কটা টার্মস আছে n-1 টার্মস আছে, ঠিক আছে, ব্যাস, তার মানে এটা কি আছে, এর যদি কমন টার্ম লিখি তাহলে কি হবে a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে কত হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি মানে 3, তাহলে এটা কত আছে 3n-3 প্লাস 1 মানে কি -2, তার মানে এটা 3n-2 এর কমন টার্ম দাঁড়াচ্ছে, কিন্তু সামেশন কোথা থেকে হবে n ইজ ইকুয়াল টু 1 থেকে n-1 পর্যন্ত সামেশন হবে, তার মানে এটা কত আছে 2 দাঁড়াচ্ছে, 3n এর সামেশন কি হবে 3/2 ইন্টু n ইন্টু n-1, ইয়েস, মাইনাস কি দাঁড়াচ্ছে -2 ইন্টু n-1, ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে এটা 2 কেটে গেল, তার মানে 3n ইন্টু n-1 মাইনাস 4 ইন্টু n-1, চেটে, আচ্ছা n ইজ ইকুয়াল টু 20 বলে দিয়েছে না, তো ব্যাস n-1টা তো কমন চলে আসছে, তার মানে 20-1 মানে কি 19, তাহলে এখানে কি থাকছে 3n-4, তার মানে 19 ইন্টু এটা কি n ইজ ইকুয়াল টু 20, তার মানে কি আসছে n ইজ ইকুয়াল টু 20 মানে কি এটা 60 মাইনাস 4 মানে কত 56, ওকে, আচ্ছা এটা আমি n-1 পর্যন্ত করছি, ঠিকই তো আছে, আচ্ছা এক সেকেন্ড দেখিনি একবার, n ইন্টু n-1/2 3/2, ঠিক আছে, 4 ইন্টু n-1, এটা কত আসছে n-1টা আমি কমন নিচ্ছি,
আচ্ছা, এখানে n ইজ ইকুয়াল টু যদি আমি দেখি আপ টু 20 টার্মস বলেছে না, কিন্তু এখানে n ইজ ইকুয়াল টু আমাকে 19 পুট করতে হবে, কারণ আলটিমেটলি আমরা তো এখানে 19 টার্মস আছে না, হ্যাঁ কি না? তাহলে n ইজ ইকুয়াল টু আমাদের পুট করতে কত হবে? 19। তার মানে n মাইনাস 1 মানে কি 18 হয়ে গেছে, আর 3n মাইনাস 1 মানে 57 মাইনাস 4 মানে কত? 53। ঠিক আছে, 53। তবু আসছে না কেন এটা? এক সেকেন্ড, এক সেকেন্ড। তাহলে আমি বেসিক্যালি এখানে tn টার্মটা পেয়ে যাচ্ছি। এক সেকেন্ড ধরো, তার মানে এটা কত আছে? 3n ইন্টু n মাইনাস 1 মাইনাস এটা 4 ইন্টু n মাইনাস 1। ঠিক আছে, 4 ইন্টু n মাইনাস 1। হুম, আর এখানে এটা ইকুয়াল টু 3n মাইনাস 1, তাহলে tn ইজ ইকুয়াল টু কি পাচ্ছে? 3n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 4n প্লাস 4, আর এখানে প্লাস 1, তার মানে এটা কত আছে? 3n স্কোয়ার মাইনাস 7n প্লাস 5। তাহলে এবার n ইজ ইকুয়াল টু কত? 20 আছে। তাহলে আমি সামেশন অফ s20 যদি করি তাহলে কি পাচ্ছি? 3 ইন্টু n স্কোয়ারের সামেশন n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস 7 ইন্টু n প্লাস 1 বাই 2 প্লাস 5 ইন্টু 20। তাহলে এটা কত আসছে? তাহলে এটা 210 ইন্টু 41 মাইনাস 210 ইন্টু 7 প্লাস 100। তাহলে এটা কত হচ্ছে? 41 থেকে 41 সাথে 1, 41 1 হাতে 4, 41 2 82, 4 86, 8610 মাইনাস মাইনাস এটা 1470 প্লাস 100। ঠিক আছে, তাহলে এর মানে কি এটা কত যাচ্ছে? মাইনাস 1370 দাঁড়াচ্ছে। তাহলে 8610 মাইনাস 1370, তাহলে 427240। ইয়েস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, a1 a2 a3 be a gp of increasing positive numbers, very good, a3 into a5 is equal to 729 বলে দিয়েছে, 729, a2 plus a4 is equal to 111 divided by 4, দেন এটা আমাকে চেয়েছে, এটা জিপি আছে, তার মানে a3 কে আমি কি লিখতে পারি? a ইন্টু আর স্কোয়ার, ফার্স্ট টার্মটা আমি a ধরে নিচ্ছি, a5 কে আমি কি লিখতে পারি? a ইন্টু আর টু দি পাওয়ার 4, দিস ইজ ইকুয়াল টু 729। তার মানে এটা কত? a স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 729। তার মানে a ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু কত? 27, কারণ এটা কি 27 এর স্কোয়ার। তাহলে আমি প্রত্যেকটা রুট নিচ্ছি, তার মানে a আর কিউব ইজ ইকুয়াল টু 27 আসছে। ওকে, ঠিক আছে, তার মানে a2 ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি? a ইন্টু আর প্লাস a4 ইজ ইকুয়াল টু a ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু 111 ডিভাইডেড বাই 4। ওকে, তার মানে আমি এখান থেকে যদি দেখি a ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 27 বাই আর কিউব, তাহলে এটা যদি আমি কমন নিয়ে নিই আর প্লাস আর কিউব দাঁড়াচ্ছে ইজ ইকুয়াল টু 111 ডিভাইডেড বাই 4, তাহলে a ইজ ইকুয়াল টু 27 ডিভাইডেড বাই আর কিউব ইন্টু আর প্লাস আর কিউব ইজ ইকুয়াল টু 111 বাই 4। তার মানে এটা কত আছে? 27 বাই আর স্কোয়ার প্লাস 27 ডিভাইডেড ইজ ইকুয়াল টু 111 বাই 4, তাহলে 27 বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 111 মাইনাস 108 ডিভাইডেড বাই 4। তাহলে এটা কত যাচ্ছে? 3/4। তার মানে 3 9 27, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, দেন আর উইল বি প্লাস 6, কারণ কি এখানে বলছে ইনক্রিজিং পজিটিভ নাম্বারস, তার মানে আরটা কোনোদিনও মাইনাসে তো যাবে না, মাইনাসে করলে তো ওটা ডিক্রিজিং হয়ে যাবে, হ্যাঁ কি? ঠিক আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু আমি 6 পেয়ে গেছি, তাহলে a ইজ ইকুয়াল টু 27 বাই 6 কিউব মানে কত? 27 বাই 216 মানে কত? 27 ইন্টু 9 3 27, 9 2 18, 9 4 1/8। ওকে, তাহলে আমাকে 24 ইন্টু a1 মানে কি a, a2 মানে কি a ইন্টু আর, a3 মানে কি a ইন্টু আর স্কোয়ার, তাই 24 ইন্টু a 1 প্লাস আর স্কোয়ার, তাহলে 24 ইন্টু 1/8, a ইজ ইকুয়াল টু 1/8 ইন্টু 1 প্লাস আর স্কোয়ার মানে কি 1 প্লাস 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36 প্লাস 6 মানে কত? 42 প্লাস 1 মানে কি 43, তাহলে 8 ইন্টু 3, তার মানে 43 ইন্টু 3 মিনস
129. Option C is the correct answer. Last and final question. If the sum of the first 10 terms of the series, okay, simply এরকমই সিরিজ থাকলে আমরা কি ধরবো, আগে n ধরবো। তাহলে n টা বা জেনারেল টার্মটা আমরা লিখে নেব, কি দাঁড়াচ্ছে 4 তো সব মধ্যেই আছে, ফার্স্ট টার্মে 1 আছে, সেকেন্ড টার্মে 2 আছে, তার মানে n এর টার্মে n থাকবে, 1 তো সব মধ্যেই আছে, 4 টাও সব মধ্যে আছে, ফার্স্ট টার্মে 1 টু দি পাওয়ার 4, সেকেন্ড টার্মে 2 টু দি পাওয়ার 4, তাহলে n এর টার্মে কি হয়ে যাবে n টু দি পাওয়ার 4। ইয়েস, তাহলে 4 ইন্টু n টু দি পাওয়ার 4 প্লাস 1 আছে, তার মানে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, আচ্ছা এটাকে আমি 1 স্কোয়ার প্লাস এটা 2n স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি, তার মানে এটা কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে কি a প্লাস b হোল স্কোয়ার 2n স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 4n স্কোয়ার। ইয়েস, 4n ডিভাইডেড বাই এটাকে আমি 2n স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার তো আছেই, মাইনাস 4n স্কোয়ারকে আমি কি লিখতে পারি 2n এর হোল স্কোয়ার, তাহলে এটা 4n ডিভাইডেড বাই এটাকে আমি কি লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে 2n স্কোয়ার প্লাস 1 প্লাস 2n ইন্টু 2n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1। ইয়েস, তার মানে এই দুটোর যদি এখন আমি সাবট্রাকশন করি, if I subtract this from this one, then we are getting 2n square plus 1 plus 2n minus 2n square minus 2n plus 1। দেখো 2n square কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে এখানে প্লাস 2n মাইনাস অফ মাইনাস 2n মানে প্লাস 2n, প্লাস 2n মানে কি 4n, দেখো এই 4n টাই আছে, তার মানে একদম ক্যালকুলেশন ঠিক আছে। তাই ডিভাইডেড বাই কি আছে 2n স্কোয়ার প্লাস 1 প্লাস 2n ইন্টু 2n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1। ব্যাস, এটাকে এবার সেপারেট করে নাও, সেপারেট করলে কি পাবো 1 বাই 2n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 মাইনাস 1 বাই ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2n স্কোয়ার প্লাস 1 প্লাস 2n। ওকে, ব্যাস, তাহলে এবার যদি আমি লিখি, এবার আমি ফার্স্ট টার্মটা লিখছি, a1টা লিখছি, তাহলে a1টা কত দাঁড়াচ্ছে 1 বাই 2 মাইনাস 2, তার মানে 1 বাই 1 মাইনাস a1টাই লিখছি, তার মানে n ইজ ইকুয়াল টু 1, তাই 2 প্লাস 2 মানে 1 বাই 5। এবার n ইজ ইকুয়াল টু 2 পুট করো, তাহলে কি এটা 2 2 4 2 8 মাইনাস 4 মানে কি 4 প্লাস 1 মানে কি এটা 1 বাই 5 মাইনাস এখানে 2 বসাও, তাহলে কত 8 4 12 1 13 1 বাই 13, এখানে 3 বসাও, 3 থেকে 9 2 18 18 মাইনাস 6 মানে কি 12 প্লাস 1 13। ঠিক আছে, এখানে একটা টার্ম আসবে, এরকম করে কত টার্ম পর্যন্ত যাব, এখানে আপ টু আমাদের বোঝে ফার্স্ট 10 টার্মস, তাহলে 10 n ইজ ইকুয়াল টু 10 বসাও, তাহলে 10 10 স্কোয়ার মানে কি 100 ইন্টু 2 200 মাইনাস কি 20 মানে কি 180 প্লাস 1 মানে কি 181 মাইনাস 10 বসাও, তার মানে কি 10 10 স্কোয়ার মানে 100 221 দাঁড়াচ্ছে মাইনাস 221 দাঁড়াচ্ছে। দেখো এইভাবে কেটে যাচ্ছে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এটাও কেটে যাবে, তা আলটিমেটলি যে টার্মটা বেঁচে থাকবে সেটা কি 1 বাই 1 মাইনাস 1 বাই 221, তাহলে এটা কত হচ্ছে 221 মাইনাস 1 ডিভাইডেড বাই 221, তার মানে এটা কত 220 ডিভাইডেড বাই 221। বলছে ইজ ইকুয়াল টু m বাই n where GCD of mn is equal to 1। GCD মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, তো গ্রেটেস্ট কমন ডিভাইজার এই দুটো, এই যে 220 and 221 এটা কি রিলেটিভলি প্রাইম নাম্বারস, বিকজ their HCF is 1, there is no other common factor of these two numbers, they are the co-prime numbers, or GCD of these two numbers is equal to 1। তার মানে m by n এটাই আছে, তাহলে m প্লাস n আমাকে চাইছে, m প্লাস n ইজ ইকুয়াল টু কত 220 প্লাস 221, তার মানে এটা কত হচ্ছে 441। এটা নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে 441, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি এই সিকোয়েন্সের সিরিজ থেকে এই 10টা কোশ্চেন যদি তোমরা পুরোপুরি সলভ করতে পারো উইথাউট এনিওয়ানস হেল্প অর বাই ইয়োর সেলফ, দেন ইউ আর গুড টু গো উইথ দিস চ্যাপ্টার, ইট মিনস ইউ আর ডান উইথ দিস চ্যাপ্টার। যেই মেন্স অ্যান্ড WBJEE ইভেন যেই অ্যাডভান্সের জন্য এর থেকে বেশি আর দরকার নেই, এবার খালি একটু ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন আর একটু বেশি কোশ্চেন্সের প্র্যাকটিস করতে হবে, থিওরি ইজ কমপ্লিটেড। ঠিক আছে, thank you so much to everyone, bye bye, see you in the next video, thank you।